খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু ইতিহাসের এমন একজন বীর সেনাপতি যিনি নিজের সাহস, দক্ষতা, বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম দিয়ে ইসলামের বিজয় পতাকা ছড়িয়ে দিয়েছিলেন। তিনি 592 খ্রিস্টাব্দের মক্কার কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন গোত্রের প্রধান। জন্মের পর আরব রীতিমাফিক তাকে এক বেদুইন দুধমাতার কাছে দেওয়া হয় এবং 6 বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন। বনু মাখজুম গোত্র যেহেতু ছিল যোদ্ধাদের গোত্র, তাই ছোটবেলা থেকে খালিদ যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। ঘোড়সাওয়ারি, তলোয়ার, তীর, বর্ষা সব কিছুতেই তাঁর দক্ষতা ছিল অসাধারণ। কুস্তিতে তার জুড়ি ছিল না, এমনকি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কুস্তিতে ফেলে দিয়ে তার পা ভেঙে দিয়েছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি উহুদ ও খন্দকের যুদ্ধে কুরাইশদের পক্ষে লড়েছিলেন এবং তার যুদ্ধ কৌশলে মুসলমানরা শুরুতে বিপর্যস্ত হয়। বদরের যুদ্ধে মুসলিমদের হাতে তার এক ভাই বন্দী হলে তিনি মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। এরপর মদিনায় গিয়ে নিজেই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর মাত্র 14 বছরের সামরিক জীবনে তিনি প্রায় 150টিরও বেশি ছোট বড় যুদ্ধে অংশ নেন এবং প্রতিটি যুদ্ধে ছিলেন বিজয়ী। তার এমন সাহস ও সাফল্যে মুগ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। একবার এক বাইজেন্টাইন যাজক বলেছিল, তোমরা কি সেই কালো পতাকা বাহকদের সেনাপতিকে দেখেছ, যার লম্বা দেহ, প্রশস্ত কাঁধ, মুখে কাটা দাগ? সে কোনো যুদ্ধ হার মানেনি, তার থেকে তোমরা সাবধান থেকো। মুতার যুদ্ধে মাত্র 3000 মুসলিম সৈন্যের বিপরীতে 2 লক্ষ বাইজেন্টাইন সেনা ছিল। সেই অসম যুদ্ধে খালিদের নেতৃত্বে মুসলমানরা শত্রুদের পিছু হটতে বাধ্য করে। এই যুদ্ধে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও অংশ নেন মক্কা বিজয়, হুনাইন, তায়েফ ও তাবুক অভিযানে। মক্কা বিজয়ের সময় তিনি ছিলেন এক সেনা দলের নেতৃত্বে। তাবুক অভিযানে শত্রুরা আগেই পিছিয়ে হটে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুমা অভিযানে পাঠান। সেই যুদ্ধে খালিদ জয়ী হন এবং স্থানীয় রাজাসহ প্রজারা ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খালিদ অংশ নেন রিদ্দার যুদ্ধে, যেখানে তিনি ভণ্ড নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন। এরপর 636 সালে তার পরামর্শেই ইয়ারমুক যুদ্ধে বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করা হয়। এর ফলে সিরিয়ার বাইজেন্টাইন শাসনের অবসান হয়। 4 মাস অবরোধের পর বাইজেন্টাইনদের চাহিদা অনুযায়ী 637 সালে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে। এরপর তিনি উত্তর সিরিয়ায় আলেপ্পো পর্যন্ত অভিযান চালান এবং জাজিরা, এডেসা, আমিদা, মালাটিয়া, আর্মেনিয়া ও আনাতোলিয়া পর্যন্ত ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। তার সাময়িক জীবন ছিল দুর্দান্ত, বীরত্বে পরিপূর্ণ এবং কৌশলে অতুলনীয়। 642 সালে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু আবার পারস্য অভিযানে তাকে সেনাপতি করার কথা ভাবেন, কিন্তু সে সময় জানা যায় খালিদ বিন ওয়ালিদ আর বেঁচে নেই। তিনি 642 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে সিরিয়ার হিমসে সমাহিত করা হয়।